ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক 7,10,000-এরও বেশি ভোটে জয়ী হয়ে কার্যত উড়িয়ে দিয়েছেন বিরোধীদের। আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূজালী পৌরসভা থেকে অভিষেক 13,779 ভোটে লিড পেয়েছে। আগের থেকে লিড অনেকটাই বেড়েছে। আর এই সাফল্য নিয়ে পূজালী পৌরসভার প্রশাসক তাপস বিশ্বাস ঠিক কি বললেন শুনুন। আমাদের পৌরসভায় লিড করেছে 13,779 মানুষের সঙ্গে আমাদের কাউন্সিলররা এবং আমাদের যারা নেতৃত্ব ছিল, যারা এই নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন, যাদের নির্বাচনী কমিটি ছিল, নির্বাচন কমিটি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছে, তাদের ব্যাপারটা বুঝেছে, তাদের সেই সমস্যার সমাধানটা করেছে। আজকে এইটার কারণ এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, আমরা সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে ডে টু ডে যোগাযোগ রাখে। সেইটাই সম্ভব হয়েছে, সেই এত বড় লিড বেড়েছে। কতটা? আগের বেড়েছিল 8,468, এবার সেটা হচ্ছে 13,779। 4 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি লিড হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত মানুষের কাছে সেটা সবাই ভালোভাবে নিয়েছে এবং সবাই ঠিকমতো সময়ে 2 তারিখ 3 তারিখ হওয়ার পরেই টাকাটা ঢুকে যাচ্ছে। বাড়ির বউ, ভাই, মা বোনেরা টাকাটা পেয়ে যাচ্ছে। সেই টাকাটা পাওয়ার ফলে তাদের কাছে একটা টাকা যাচ্ছে, যে টাকাটা কোনোদিন পেত না। স্বামীর কাছ থেকে চাইলে পেত না, বাবার কাছ থেকে চাইলে পেত না, কিন্তু তারা পেয়ে যাচ্ছে। সেটা পেয়ে তারা হাত খরচ করছে। সেই জন্যই ভোটটা এক পেশে হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারটাই আমাদের দলকে এগিয়ে দিয়েছে অনেকটা। তার সাথে আরও সামাজিক প্রকল্প আছে, যেগুলো স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, বার্ধক্য ভাতা। লাস্ট আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব ফান্ড থেকে একটা বার্ধক্য ভাতা দেবে বলে ঘোষণা করেছিলেন। 7ই জানুয়ারি সেটাও দেওয়া শুরু করেছিলেন। পরের মাস থেকে গভর্নমেন্ট সেটা অনুমোদন করে দিয়ে পরের মাস থেকে গভর্নমেন্ট প্রায় 76,000 মানুষকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষকে বার্ধক্য ভাতার আওতায় নিয়ে এসেছে। সেইটাও একটা কাজ দিয়ে যাবে। আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রে যেটা হয়েছে ওইটা একটা কারণ। করোনাকালে সব মানুষ ঢুকে গিয়েছিল, কিন্তু এমপি খাবার থেকে আরম্ভ করে টেস্ট, করোনার টেস্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো হাত বাড়িয়ে দিয়েছে। হাত বাড়িয়ে সেটা করে দেখিয়ে দিয়েছে যে ডায়মন্ড হারবার মডেল কীভাবে হয়। ডায়মন্ড হারবার মডেলে টেস্ট করে একদিনে লক্ষে টেস্ট করে দেখিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবারে কোনো বিরোধী দল ছিল না, ভোট পেতে পারে কিছু, কিন্তু কোনো বিরোধী দলের চিহ্ন ছিল না। আমরা যেটা চাইবো যে পূজালী পৌর এলাকায় অনেক ফুটবলার আছে, সেই জন্য একটা স্টেডিয়াম চাইবো এবং পূজালীর মানুষের স্বার্থে রেল লাইনটা যাতে পূজালীতে আসে সেই ব্যবস্থা করার জন্য আমরা আমাদের নবনির্বাচিত সাংসদের কাছে দাবি রাখবো। সেটা হচ্ছে আমাদের সমস্ত কাজে শুধু স্টেডিয়ামটা হলে পূজালীর মানুষের সবটাই পূরণ হয়ে যাবে বলে আশা করি। আর স্বাস্থ্য পরিষেবা একটু বাকি আছে, ওইটাও। পানীয় জলের কাজ চলছে, তো অমৃত 2 থেকে কাজ চলছে। মোটামুটি 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত হবে। আমাদের জেতার জন্য মানুষকে প্রথম জানাবো যে এই আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারে নির্বাচিত করার জন্য সমস্ত পূজালীবাসীকে ধন্যবাদ জানাবো। এবং যাতে ওই পূজালী মানুষ যারা ভোট দেয়নি, যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি, সবাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে যাতে হেল্প করে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, সেইটা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে, সেভাবে আমরা কাজ করে দেবো। তাপস বিশ্বাস, প্রশাসক, পূজালী পৌরসভা। ব্যুরো রিপোর্ট, আমার কলম।